হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো রেসার হুমার কবুতর নিয়ে। রেসার হুমার কবুতর সাধারণত দূর থেকে এরা মালিকের বাসায় ফিরতে পারে জন্যই একে রেসার হুমার কবুতর নামে আখ্যায়িত করা হয়ে থাকে। রেসার হুমার কবুতরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যে জায়গায় তার জন্ম এবং সেখানেই সে বারবার ফিরে আসে, যেখান থেকে ছাড়া হোক না কেন। সাধারণত অ্যাডাল্ট কবুতর পূর্ণবয়স্ক হয়ে গেলে এই কবুতর প্রথমে ৫ কিলো, ১০ কিলো, ২০ কিলো, ৫০ কিলো, ১০০ কিলো, ১৫০ কিলো, ২০০ কিলো এভাবে আস্তে আস্তে বৃদ্ধি করে কবুতর দূর থেকে ছাড়া হয় এবং কবুতর তার নিজ ঠিকানায় বাসায় ফিরে আসে। দূর থেকে এই কবুতর বাসায় ফিরে আসার কারণেই এটাকে রেসার হোমার কবুতর বলা হয়। এই কবুতরটি সাধারণত ৫টি কবুতরের সম্মিলিত ভাবে এই ৫টি কবুতরের জাত একত্রিত করে এই কবুতরটি তৈরি করা হয়েছিল। এটা রেস করার জন্য এই কবুতর তৈরি করা হয়েছিল। এই কবুতরটা বেলজিয়ামে প্রথমে তৈরি করা হয় এবং সেখান থেকে জাত উন্নয়ন করা হয়। কবুতরের জাত উন্নয়নের জন্য বেলজিয়াম দীর্ঘদিন ধরে কাজ করেছিল এবং তারই ধারাবাহিকতায় বেলজিয়ামের একটি কবুতর নিউ কিম নামের একটি কবুতর, এই কবুতরটি ১২০০ কিলোমিটার রেস করেছিল এবং এটা শোনা গেছে যে কবুতরটি রাতের বেলাও আকাশে উড়তে পারে এবং নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসতে পারে। এই রেসার কবুতরের এই নিউ কিম নামের এই কবুতরটি ১২০০ কিলোমিটার রেস করেছিল, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের ওপার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার নিজ ঠিকানায় ফিরে আসে এবং লক্ষ লক্ষ কবুতরের মধ্যে কবুতরটি প্রথম স্থান অধিকার করায়। পরবর্তীতে আন্তর্জাতিক অকশনের মাধ্যমে কবুতরটি বিক্রি করা হয় এবং বাংলাদেশি টাকায় ১৬ কোটি টাকা এই কবুতরটি বিক্রি হয়ে থাকে। নিউ কিম নামের এই কবুতরটি চীনের এক নাগরিক এই কবুতরটি কিনে নিয়েছিল। এটি মাদি কবুতর ছিল। তার একটি নর কবুতর, সে আরও একটি নর কবুতর কিনেছিল এবং এই নরের সঙ্গে এই মাদিটির জোড়া দিয়ে সে নতুন প্রোডাকশন তৈরি করবার জন্য কিনেছিল। বিদেশের মধ্যে এই কবুতরকে রেসার কবুতর বলা হয়ে থাকে এবং এটি দিয়ে তারা রেস করে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে রেস করে থাকে। বাংলাদেশের মধ্যেও ঢাকায় অনেক রেসিং ক্লাব আছে এবং সেই ক্লাবের মধ্যে এই রেসার কবুতর মাধ্যমে রেস করে থাকে এবং সেখানে অনেক খামারিরা সেই ক্লাবে কবুতর নিয়ে অংশগ্রহণ করে। বাংলাদেশের মধ্যেও একটি রেসার কবুতর ১ লক্ষ বা ১.৫ লক্ষ বা ২ লক্ষ টাকা পর্যন্ত অকশনে এ পর্যন্ত ডাক উঠেছিল। এই কবুতরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার কারণে এই কবুতরটা অনেক ডিমান্ডফুল কবুতর হিসেবে সারা বিশ্বের মধ্যে পরিচিতি পেয়েছে। কালার ভেদে আমরা রেসার কবুতরকে কয়েকটি কালারে চিহ্নিত করে থাকি, যেমন গ্রিজেল, মানে যে কবুতরটা একটু সাদার সঙ্গে হালকা কালোর মিশ্রণ আছে, সেটাকে গ্রিজেল কবুতর বলা হয়। তারপরে সবজি হোমার কবুতর বলি, মানে যেটা একটু হালকা নীলা বর্ণের কবুতর, সেটাকে সবজি বলা হয়। সবজি, গ্রিজেল, সাদা, রেড চেকার, মানে লালের মধ্যে চেক আছে, রেড চেকার বলা হয়। এবং মার্সি নামের কবুতর, অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একবারে সাদা কালো ফোটা ফোটা একটা কবুতর, সেটাকে মার্সি কবুতর হিসেবে বলা হয়। এখানে গ্রিজেল, সাদা, মার্সি এবং সবজি কবুতর এর কালার আছে। এই কবুতরগুলো অনেক শিকারী হয়ে থাকে এবং ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটি বাঁশির সুর দিয়েছিলাম। সে কারণেই এরা হলো গাছের ডালে বা চালে যেখানে থাকুক না কেন, আমার ওই বাঁশির সুরের মাধ্যমে সে কবুতর আমার হাতে এসে খাচ্ছিল এবং হাতের কাছে চলে আসছে। বাঁশির আপনি যেভাবে তাকে অভ্যাস করবেন সেভাবে সে অভ্যস্ত হয়ে উঠবে। সাধারণত বাঁশির সুর বা যে কোনো কথার মাধ্যমে আপনি তাকে শিকারি করতে পারেন এবং সেই কথা এবং বাঁশির সুরটা যখন দিবেন তখন সে কবুতর বুঝতে পারবে যে এখন আমাকে খাবার দিবে।
পানি দিবে বা মালিক আমাকে ডাকতেছে, সে যেখানে থাকুক না কেন সে শব্দ তার কানে গেলে সে ছুটে আসতে পারবে। এই রেসার কবুতরের আরও অনেক গুণাগুণ রয়েছে। সেটা হচ্ছে যে এই রেসার কবুতর এখন আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই মালিকের বাসায় বোঝে কীভাবে যে এত দূর ডিস্টেন্সে ঢাকায় ছাড়লাম আমার এখানে আসলো, বা সাধারণত বাংলাদেশে 300, 350 বা 400 কিলো, 300, 350-এর বেশি রেস হয় না। সাধারণত ঢাকা সেন্ট্রাল পয়েন্ট ধরলে ওরা চিটাগাং বা কক্সবাজার বা এদিকে উত্তরবঙ্গ থেকে যে কবুতরগুলো ছেড়ে দেয়, সেক্ষেত্রে ঢাকা ডিস্টেন্সে এটা এয়ার ডিস্টেন্সে 300 থেকে 350 কিলোমিটারের বেশি হয় না। বাংলাদেশে 300, 350 কিলো রেসের কবুতরেই তাই এখানে আছে। কিন্তু বিদেশের মধ্যে যে কবুতরটা 500 কিলোমিটারের কম রেস করে থাকে তাকে ওরা রিজেক্ট হিসেবে ঘোষণা করে, তাকে সেটা খারাপ কবুতর বলে। সেই কবুতরগুলো তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে, এবং বাংলাদেশেও অনেক ক্লাব আছে বা অনেক ব্যক্তি আছে যারা বিদেশ থেকে এই রেসার কবুতরগুলো ইম্পোর্ট করে থাকে। এরা 500 কিলো মানে বিদেশের মধ্যে 500 কিলোটাকে শর্ট ডিস্টেন্স বলে। সাধারণত দুইটা ডিস্টেন্স বলা হয়ে থাকে, শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স। 500 কিলোকে বিদেশ শর্ট ডিস্টেন্সের কবুতর ধরে, এবং 1000 কিলোমিটারের উপরে লং ডিস্টেন্সের কবুতর হিসেবে ধরে। তারা দুইটা প্রজাতি হিসেবেই কবুতর তারা চিহ্নিত করে থাকে। কিন্তু বাংলাদেশের মধ্যে 500 কিলোমিটার রেসের কবুতরকে আমরা লং ডিস্টেন্স বলি, এই কারণে যে আমাদের এয়ার ডিস্টেন্সে 350 থেকে 350 কিলোমিটারের বেশি কবুতর উড়ানো সম্ভব না, রেস করা সম্ভব না। এই জন্যই আমরা 500 কিলোমিটারকে হাইয়েস্ট রেসিং পিজিয়ন হিসেবে আমরা ট্রিট করে থাকি। এইভাবে রেসের মাধ্যমে যে কবুতরটা তার বাসায় ফিরে আসে, এই ফিরে আসার মাধ্যমেই আমরা ওই কবুতরের গুণগত মান ভালো হিসেবে চিহ্নিত করে থাকি। সাধারণত যে পায়ের মধ্যে একটি ক্লাব একটি গোপন নাম্বার দিয়ে দেয়, যেটাকে ট্যাগ নাম্বার আমরা বলে থাকি। সেই গোপন নাম্বারটি তারা নোট ডাউন করে, এবং আগের দিন ক্লাবে কবুতর জমা দিতে হয়, তারা এই গোপন ট্যাগ নাম্বার তারা রেজিস্টার খাতায় এন্ট্রি করবে এবং পায়ের মধ্যে সেই ট্যাগ নাম্বারটি দিয়ে দেয়। এর মাধ্যমে কবুতরটাকে নিয়ে গিয়ে তারা দূর ডিস্টেন্সে ছেড়ে দিয়ে আসে। যদি ওই কবুতরটা মালিকের বাসায় চলে যায়, তখন কবুতরটাকে লফটের ভিতরে নিয়ে কবুতরটাকে ধরে ট্যাগ নাম্বারটি ফোনের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে কার কবুতর আগে বাসায় ফিরলো। এভাবেও হয়, অথবা তারা একটা সেন্সর ব্যবহার করে, ওইটা লফটের মধ্যে ওই সেন্সরটি দেওয়া থাকবে। ওই সেন্সরের মধ্যে যখন কবুতরটা এসে পড়বে, তাদের ওখানেও একটা ইনফরমেশন যাবে, এবং ওই কবুতরটাকে তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারে যে সেন্সরের মধ্যে যে কবুতরটা আসলো, এই কবুতরটা সে আমাদের কবুতর, এবং তাকে ধরে গোপন নাম্বারটি তাদেরকে জানিয়ে দিতে হয়। তখন তারা ওইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা কত সিরিয়ালে কবুতরটা বাসায় ফিরলো সেভাবে সিরিয়াল মেনটেন করে থাকে। এভাবে বাংলাদেশের মধ্যে যে কবুতরগুলো রেস করা হয়, সে কবুতরগুলো এভাবেই তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা সিরিয়াল মেনটেন করা হয়, এবং পরবর্তীতে তারা এখানে হাজার হাজার কবুতরের মধ্যে সাধারণত 1 থেকে 100 নম্বরের কবুতরগুলো তারা অকশন করে থাকে, এবং বিভিন্ন রেটে বিক্রি, সেখানে অকশনে ডাক ওঠে। এই ডাকের মাধ্যমে ক্লাব একটা পার্সেন্টেজ নিয়ে নেয়, এবং বাকিটা কবুতরের মালিক পাবে। এভাবে বাংলাদেশের মধ্যেও সেটা রেস করা হয়ে থাকে। এই রেসার কবুতর লালন পালনে সাধারণত এটা শখের বশে অনেকে করে থাকে। সাধারণত শখের বশে এই কবুতরটি লালন পালন করা হয়ে থাকে। এই কবুতর অনেকের প্রশ্ন, এই কবুতরের মাংস খাওয়া যায় কি না? যে না, এই কবুতরের মাংস খাইতে কোনো সমস্যা নেই, খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে দেশি কবুতরের মতো অত টেস্টি হয় না। এমনিতেই সাধারণত দেশি কবুতরের মাংস যে টেস্ট, এই টেস্টটা এই কবুতরের মধ্যে পাবেন না। এখন রেসার কবুতর আপনারা যারা পালার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য আমি বলছি যে এই কবুতরটি আপনি পূর্ণ কবুতর কোথা থেকে কিনলে কবুতরটি খাঁচায় লালন পালন করে আপনাকে বাচ্চা নিতে হবে, এবং সেই বাচ্চা আপনার লফটে ছাড়তে পারবেন। কবুতর কিনে নিয়ে সরাসরি অ্যাডাল্ট কবুতর যদি আপনার লফটে ছাড়েন, তাহলে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরও যদি এই কবুতরটাকে আপনার লফটের মধ্যে যদি
দেখানোর পরে আপনার নিজ বাসা দেখানোর পরে যদি কবুতরটাকে ছেড়ে দেন, তাহলে কবুতর সে তার পূর্বের ঠিকানায় চলে যাবে, আপনার বাসায় থাকবে না। এই কবুতরটাকে সাধারণত পোষ মানানো যায় না, যেখানেই তার জন্ম সেখানেই সে থাকে। এজন্য আপনাকে হলো অ্যাডাল্ট কবুতর নিয়ে প্রথমে বাচ্চা তুলতে হবে এবং বাচ্চাগুলোকে লফটে ছাড়তে হবে। আপনারা পূর্ণ বয়স্ক কবুতর নিয়ে গিয়ে পোষ মানাতে পারবেন না, এবং ছাড়লেও সেটা আপনার বাসায় থাকবে না, তার পূর্বের ঠিকানায় ফিরে যাবে। এই হলো রেসার কবুতরের বৈশিষ্ট্য। এখন কবুতরের নার্সিং এবং ট্রিটমেন্ট কি দিবেন আপনারা সে বিষয়ে বলছি। সাধারণত কবুতরকে 1 মাস 2 মাস পর পর কৃমির ওষুধ করতে হয়। সেখানে কৃমির ঔষধের কবুতরের যে কৃমির ওষুধ আছে সেটা হলো 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ ঔষধ দিয়ে কবুতরকে দিতে হবে, অথবা ধরে ধরে 10 সিসি করে খাওয়াই দিতে হবে। এই নিয়মে কবুতরকে কৃমির ওষুধ করতে হয়। কবুতরকে কৃমির ওষুধ করার পরে লিভার টনিক দিতে হয়, এবং তারপরে জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন আপনারা দিবেন। তাহলে কবুতরটা সবসময় ভালো থাকবে এবং রোগের অসুস্থতায় ভুগবে না, রোগ খুব কম হবে। এভাবে গেল কবুতরের চিকিৎসা। আর যদি বড় ধরনের কোনো অসুস্থ হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অনেকে ইউজ করে চিকিৎসা করে। এটা হলো সেটা কবুতরের রোগ কী হলো সেটার উপর নির্ভর করতেছে। আর কবুতর সাধারণত আপনাকে বা যারা কবুতর ছাদের উপরে পারলে ভালো হয়, তবে মাটিতেও কবুতর পালতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটা ঘর করতে হবে, বড় উঁচু একটা ঘর করতে হবে। ঘর করে তার ভিতরে আপনার খাঁচাগুলো দিতে পারবেন, ওখানে কবুতর বাচ্চা ফোটাবে। তবে সন্ধ্যার পরে ওই ভেন্টিলেটর থাকবে, ভেন্টিলেটর দিয়ে কবুতর বাসার ঘরে প্রবেশ করবে এবং আপনার ভেন্টিলেটরতে তুলে দিবেন। এমনিতেই বাসার চালের নিচে যদি আপনারা কবুতর রাখেন, তাহলে সেক্ষেত্রে বাগাসল্লা বা গারোয়া যদি কবুতরকে ভয় দেখায়, সেক্ষেত্রে কবুতর আপনার বাসায় থাকবে না। আপনাকে ঘরের ভিতরেই রাখতে হবে। এই যে কবুতরে পালেন না কেন, ঘরের ভিতরেই রাখতে হবে। সাধারণত বাসার ছাদের উপরে ঘর করে নেট দিয়ে চতুর্দিকে বেড়া দিয়ে উপরে টিন দিয়ে এভাবে কবুতরের শেড করে ভিতরে খাঁচা দিয়ে কবুতরের প্রোডাকশন করতে পারেন আপনারা। এভাবে কবুতর পালা যায়। তো এই ছিল রেসার কবুতর নিয়ে বৈশিষ্ট্য। এছাড়া কবুতরের অনেক আছে গিরিবাজ কবুতর লালন পালন করে। যারা গিরিবাজের প্রতি ভক্ত এবং গিরিবাজের প্রতি যাদের আসক্তি আছে, তারা গিরিবাজ কবুতর পালে, এবং যারা রেসার কবুতর নিয়ে আসক্ত তারা রেসার কবুতর পালে। এবং কবুতর আপনি গিরিবাজ কবুতর পালবেন না রেসার কবুতর পালবেন, এটা আপনার উপর নির্ভর করবে, চয়েসের উপর। সাধারণত আমি রেসার কবুতরকে ভালোবাসি, পছন্দ করি। কবুতরটা রেসার কবুতরটা একটু আকারে বড় থাকে এবং এর ঠোঁট এবং চোখটা অনেক কোয়ালিটিফুল এবং সুন্দর দেখতে হয়। এজন্য রেসার কবুতর অনেকের কাছে জনপ্রিয় কবুতর। গিরিবাজ কবুতর এমনিতেই আছে কবুতর ভালো, কিন্তু অত সুন্দর না। এবং গিরিবাজ কবুতরও সাধারণত 20 কিলো 50 কিলো পর্যন্ত রেস করে থাকে, বা অনেকের ভালো মানের গিরিবাজ 1-150 কিলোমিটার পর্যন্ত রেস করার নজির আছে। ঢাকার মধ্যে অনেকে ভালো মানের গিরিবাজ এরাও দূর ডিস্টেন্স থেকে রেস করে থাকে, গিরিবাজ দিয়েও রেস হয়। তবে রেসার কবুতর হলো রেসের জন্যই ব্যবহার হয়ে থাকে, যে এটা এই রেসের জন্যই এই কবুতরটা তৈরি করা। এর জন্য যারা কবুতর উড়াতে চান তাদের জন্য রেসার কবুতর লালন পালন করা অনেক ভালো হয়। তো এই ছিল আজকে রেসার কবুতর নিয়ে আমার বক্তব্য। রেসার কবুতর আসলে আমি কবুতর অনেক রেসার কবুতরের পাশাপাশি অনেক কবুতর খাঁচার ভিতরে যে কবুতরগুলো রাখা হয়, যে কবুতরকে ফেন্সি কবুতর বলা হয়, এই কবুতরও পালছিলাম। কিন্তু আন্তর্জাতিক বাজারে কবুতরের দাম কমে যাওয়া এবং বিদেশে কবুতর এক্সপোর্ট করতে না পারার কারণে দামটা কমে যায়। সেক্ষেত্রে সারা বাংলাদেশের কবুতরের দাম কমে যাওয়ায় এখন ফেন্সি আইটেমের কবুতর আর বাংলাদেশে কেউ পালতেছে না। ওইভাবে পারলেও খুব অল্প ভাবে লালন পালন করে। ফেন্সি কবুতর দিয়ে এখন আর লালন পালন করে তেমন কোনো লাভ নেই। অনেকে লক্ষ লক্ষ টাকার কবুতর দাম কমে যাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা লস করেছে ব্যবসার মধ্যে। এখন আমার অনেক রেসার কবুতর ছিল, আপাতত
10-12 জোড়া রেসার কবুতর আছে, যেটা দিয়ে আমি এমনি শখের বসে উড়ানোর জন্য করি। এটা কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে এটা করি না, আমার শখের বসে এই কবুতরটাকে লালন পালন করি। রেসার কবুতরের পাশাপাশি হাঁস মুরগিও আপনারা পালতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার দিবেন। পরবর্তী আপডেট পেতে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Thank you.